সবজি থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার ক্রমেই চলে যাচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কিছু কিছু সবজির দাম ডাবল থেকে 3 গুণ পর্যন্ত বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো জায়গা নেই তাদের। বিক্রেতাদের দাবি, পাইকারি বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে বাধ্য তারা। আজকে দাম বাড়তি দিয়ে কিনে আনছি ভাই, দাম বাড়তি দিয়ে বেচতে হইতেছে। কিনে পড়ছে আমার এটা 90 টাকা, এখন বেচতে হবে 100 টাকা। হঠাৎ করে বাড়ছে, মানে এটা শুকনা, এই জন্য একটু বাজার বেশি। এটা বাজারটা একটু বেশি, এটা শুকনা। আর এটা হচ্ছে কাঁচা, মাঝখানে কাঁচা আছে, ডোগ আছে আর কি, এই জন্য এটার দাম একটু কম। আমরা কারণ বাড়তে বেশি দামে কিনে আনছি, এই জন্য আমরা বেশি দামে বিক্রি করতে হয়। রাজধানীর ক্যাম্পের বাজার, কৃষি মার্কেট ও কাউরান বাজার ঘুরে দেখা যায় লেবু যেন ধরা ছোঁয়ার বাইরে। 20 টাকা হালির লেবু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। এখানেও বিক্রেতারা পাইকারি বাজারকে দোষারোপ করেছেন। কিছুদিন আগে যখন ছিল তখন আমাদের লেবুর তেমন দরকার ছিল না, কিন্তু এখন লেবুর দরকার। এখন আমরা কিনা খাইতে পারি না, কারণ সব জিনিসের লেবুর দামটা বেড়ে যাওয়াতে। তাও যদি 2-4 টাকা যদি বাড়তো তাও মাইনে চলা যেত, কিন্তু এমন বাড়ছে যেটা 20 টাকা ছিল সেটা 30 টাকা 40 টাকা হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে কিনবো? 80 টাকা বাজার এখন চড়া, আগের যে বাজার ছিল এখন কারণ বাজার অনেক চড়া। এখন আগে যা কিনতাম তা ছিল 20 টাকা 15 টাকা কেজিতে বাড়তে কিনা লাগে সব সবজি থেকে। 80 টাকা লেবুর আলির দাম চাইতেছে, এই জন্য নিতেছে না, দাম বেশি দেখা। বেগুন, ধনেপাতা, করলার দামেও অস্থির বাজার। দ্বিগুণ বেড়েছে এসব সবজির দাম। বিক্রেতারা জানান, রমজানে এসব সবজির দাম সবসময় বাড়ে। এটা কলা তিয়ার মাল, বুঝছেন ভাইয়া? গ্রামের মাল তো গ্রামের মাল দাম বেশি। কোনো জিনিসের দাম আপনার কম দেখি না, যে জিনিসটার দাম কম আছে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমাদের চলতে অনেক কষ্ট হচ্ছে আপনার এখন। এটা তো আমরা চলতে পারতেছি না, যে জিনিসের দাম বাজারে এসে আপনার। রোজার দিনে তো সব জিনিসের দাম বেশি, গরিবেরা কেমনে খাইবে এত দাম হইলে? এই যে দাম কিছুটা বাড়ছে দেখা যাচ্ছেই তো। এই তো আপনি তো আমার সাথে সাক্ষী, যেটা আগে 40-50 শসা এখন তো 80 টাকা চাচ্ছে, তো দাম বাড়ছে না। এটা হয়তো প্রথম রমজান, তাই ভাবছে যে ব্যবসায়িকরা সবাই তো চায় যে 10 টাকা আমরা লাভ করে বিক্রি করি, সবাই লাভের চিন্তাই করে। এখন মার্কেটের কি পরিস্থিতি সেটা তো আসলে আমরা জানি না। আমরা কিনে খাই, সবসময় মনে করি যে আমাদের কিনে খাইতে হইব, এখন দাম হোক আর কম দাম হোক খেতেই হবে। চালের বাজারেও অস্থিরতা দেখা গেছে। প্রায় প্রতিটি চালে 3 থেকে 4 টাকা কেজি প্রতি বেড়েছে। গরু ও খাসির মাংসের দামও বেড়েছে 50 থেকে 100 টাকা। আমরা চালের দাম একটু বেশি আনছি, কেজিতে 2-3টা বাড়ায় আমরা বেশি দামে ব্যস্ত আছি, কিন্তু কারণ কি পিছনে এটা আমরা বলতে পারবো না, আরও দ্বারা বলতে পারবো। রমজানের কারণ আর বছর শেষ হইলো, আপনার সিজন শেষ, এখন হলো ধান চাল নাই, হয়তো ধান লাগাইতেছে, বৈশাখ আইলে হয়তো বাজার কমতে পারে। শেষ সিজন একটু চালের দাম সবসময় একটু বাড়ে, হয়তো ওই কারণে বাড়তে পারে। কষ্ট হয়েছে না বাবা, পুরো কষ্ট আমাকে। মানে কমুকের কাছে এক আল্লাহর ছাড়া আর কার কাছে কমু আর কর নাই আমাকে। মনে করেন মানে খাইতে দইব, যেন খাইতে 2 কেজি, এখানে খাইতে 1 কেজি, এছাড়া তো উপায় নেই। বাজারে আড়তে যখন আমরা যাই, যখন মালের আমদানি যখন কম থাকে তখন আমাদের একটু বাড়তি দিয়ে নিতে হয়, আবার যখন আমদানি একটু বেশি থাকে তখন আবার কমে পাওয়া যায়। সমস্যা এটাই, আমাদের আমদানির উপরে কেনাকাটা হয়। সব জিনিসের দাম বাড়ছে, খালি গোছের দাম বাড়ে না, সব জিনিসের দাম বাড়ছে। গোছের দাম হলো, চাউলের দাম, মদের দাম, সব জিনিসের দাম বাড়ছে। ক্রেতারা জানান, সবজি ও নিত্যপণ্যের বাজার তদারকি না হলে পেট পুরে খাওয়াটাই ধীরে ধীরে অসম্ভব হয়ে যাবে। হাকিম মাহি, ঢাকা জার্নাল।